ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর নিয়ে জানাতে এবার কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, ভোট গ্রহণের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে কিনা? দেখুন, ভোট গ্রহণের যে সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই, তাহলে এই মুহূর্তের পরিস্থিতি বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আহ গন্ডগোলের খবর আসছে, কিন্তু সেই ঘটনাটা বিক্ষিপ্ত ঘটনা বলতে হবে, কারণ হচ্ছে এখনো পর্যন্ত সেরকম বড় কিছু ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত ঘটনা বলতে কিছু ভোট কেন্দ্রে ইভিএম খারাপ, মেশিন খারাপ থাকার কারণে ভোট গ্রহণ করতে দেরি হয়েছে কিছুটা সময়। এবং এছাড়া কিছু জায়গায় অভিযোগ করা হচ্ছে যে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে এবং ভোটারদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, এরকম অভিযোগ বেশ কিছু জায়গা থেকে আসছে। তবে আরেকটা জিনিস, মুর্শিদাবাদের হুমায়ুন কবির, যিনি একটি নিজস্ব দল করেছেন তৃণমূল ছেড়ে, তিনি অভিযোগ করছেন যে তার সঙ্গে খারাপ ব্যবহার এবং তাদের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, যার কারণে তিনি ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তিনি রাস্তায় বসে পড়েছেন, এরকম মুর্শিদাবাদের খবর রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর বেশ কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে, বিশৃঙ্খল ঘটনা। এছাড়া বাকি যে 152টি কেন্দ্র রয়েছে, সেই 152টি কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত সার্বিকভাবে যদি বলতে চাই, তাহলে ভোট পরিস্থিতি ভোট ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইলেকশন কমিশনে, অর্থাৎ 9টা পর্যন্ত ফলাফল জানানো হয়েছে যে ভোটের যে পার্সেন্টেজ, তাতে এখনো পর্যন্ত 19.67% ভোট পড়েছে। এবং তামিলনাড়ুতে 19% মতো ভোট পড়েছে 9টা পর্যন্ত। কিন্তু নির্বাচন কমিশন মনে করছেন যে ভোটারদের যে সকালবেলার যে একটা ভোট দেওয়ার প্রবণতা, কারণ প্রচন্ড গরম চলছে এই মুহূর্তে, এবং সকালবেলা ভোট এটা দিতে একটু পারবে। জানাবেন, এবারই তো প্রথম কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এটি আসলে সুষ্ঠু ভোট আয়োজনে কতটা ভূমিকা রাখতে পারছে, আর ভোটাররা বা কি বলছে? দেখুন, কেন্দ্রীয় বাহিনী যেটা নিয়োগ করা হয়েছে, কারণ নির্বাচন কমিশনের প্রথমেই বলেছিলেন যে নির্বাচন সুষ্ঠু হবে এবং অবাধ হবে, কোন রকম শান্তি বিঘ্নকারীদের বরদাস্ত করা হবে না, অর্থাৎ কোন রকম শান্তি ভঙ্গকারীদের কোন রকম রেহাই দেওয়া হবে না। তো সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং কুইক রেসপন্স টিম রয়েছে। একটি কুইক রেসপন্স টিম প্রত্যেকটা জায়গায় রয়েছে, এবং সেই কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে আসছে, এবং তাৎক্ষণিকভাবে যদি দেখা যায় যে কোনো রকম বিশৃঙ্খল ঘটনা কেউ তৈরি করছে, কুইক রেসপন্স টিম সঙ্গে সঙ্গে সেখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। ভোটারদের যেটা বক্তব্য হচ্ছে যে এইবারে ভোট শান্তিপূর্ণ দিচ্ছেন। আমরা যত ভোটারদের সঙ্গে কথা বলেছি, যে যতগুলো বুথে, তাতে ভোটাররা বলছেন যে ভোট শান্তিপূর্ণভাবেই তারা দিতে পারছেন এবং কোনো রকম কোনো সমস্যা তাদের হচ্ছে না। ইতিপূর্বে বা যে পূর্ববর্তী যদি ভোটের কথা বলি আমি, তাহলে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় ভোটারদের আসতে দিতে বাধা সৃষ্টি করা হতো। এরকম কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য নেই। তার মানে তবে এখন বেশ পর্যন্ত যতটুকু ভোট হয়েছে তাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই হয়েছে। কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।